নাগরীকে দর্শন করে বলছে, ও নাগরী, তুই কি আমার গৌর হরিকে দর্শন করেছিস? হ্যাঁ। তা বলছে, দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়েও দরপোক দাম শোনো কুসুম তাই কোন গনিয়ারে প্রাতর অরুণ সন্তাপ। বাবা, একটা ফুলের সাথে শোনো কুসুম মানে দেখবেন একরকম ফুল আছে, শাপলা ফুল লাল মতো আছে না শাপলা ফুল, ওই ফুলের সাথে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তুলনা করছেন। বধুমাতা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বললেন, কাঞ্চনা, ওর সাথে তুই আমার গৌর হরিকে তুলনা করছিস? ওরে জাগতিক জগতের যে ফুল যার ভিতরে পোকা থাকে, আবার যে ফুলে কাঁটাও আছে, কি গো, জাগতিক জগতে অনেক ফুল আছে যার ভিতরে পোকা থাকে, আবার অনেক ফুলে কাঁটাও থাকে। বৈষ্ণব কবি বললেন, শুধু কি তাই? শুধু কি জাগতিক জগতের ফুলে কাঁটা পোকা আছে? আমাদের এই দেহ ফুলেও কিন্তু কাঁটা পোকা আছে। 5টা কাঁটা 6টা পোকা, 5টা কাঁটা 6টা পোকা, 5টা কাঁটা 6টা পোকা, 5টা কাঁটা 6টা পোকা। এই দেখো ফুলে আছে গাদা 5টা কাঁটা 6টা পোকা। ফুলে আছে গাদা 5টা কাঁটা 6টা পোকা। একটু মন দেবেন, কি বললেন? আমাদের দেহ ফুলে 5টা কাঁটা আছে আর 6টা পোকা আছে বাবা। তাহলে 5টা কাঁটা 6টা পোকা কি, আর 5টা কাঁটা বা কি যেটা আমাদের দেহের ভিতরে আছে? বলেন এই 5টা কাঁটা আর এই 6টা পোকা যদি উপরানো ফেলা না হয়, তবে সে ভজন করে কখনো কোনোদিন গৌর গোবিন্দের চরণ লাভ করতে পারবে না। তাহলে 5টা কাঁটা কি? বললেন 5টা কাঁটা হচ্ছে জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহর্ত। আর 6টা পোকা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বুঝতে পারছেন তো? এই 5টা কাঁটা, ও মায়েরা বুঝলেন তো? জাতি মানে বুঝতে পারেন নাই? এ জগতে অনেক ব্যক্তি আছে না, বলে আমি হলাম একটা উঁচু জাতির মানুষ, ওই নিম্ন বর্ণের মানুষের পায়ে হাত দিয়ে আমি কেন প্রণাম করবো? আছে না অনেক ব্যক্তি, আমি এ বর্ণের, আমি অনেক বড় উঁচু জাত, ওই ভিখারির মতো দেখতে, ওই তাদের পায়ে হাত দিয়ে আমি কেন প্রণাম করব? আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বলেছিল, নিতাই, এই মনোভাব যদি ওই ভক্তের ভিতরে থাকে, তবে ওই মূর্খ আমার ভজন করে কোনোদিন আমার চরণ লাভ করতে পারবে না। হরি বল, হরি বল। বিদ্যা, বিদ্যা মানে আমি কি বললাম? জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহত্ব। বিদ্যা, বিদ্যা মানে দেখবেন আজকাল জগতে কলিযুক্ত অনেক ছেলে মেয়ে আছে, এদের যখন একটু ডিগ্রি হয়, এদের যখন মনে করেন যে উচ্চশিক্ষায় শিক্ষিত হলো, আইএবি এমএ পাস করলো, তাই এরা এই যাদের এই মনে করেন যে আইএবি এমএ পাস করেছে, এরা আর মানুষকে মানুষ বলে দাম দিতে চায় না। আমি একটা জিনিস বুঝলাম না, আমরা কেমন শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমরা মানুষকে মানুষ বলে দাম দিতে চাই না। অনেক ছেলে মেয়েরা আছে যাদের একটু কোয়ালিফিকেশন ভালো হয়েছে, যারা মানে হাই কোয়ালিফিকেশন ম্যান, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, এরা অনেকে মনে মনে চিন্তা করে, আমি এত বিদ্যা জানি, এত লেখাপড়া জানি। আমা কে গো বলে না যে আমি এত লেখাপড়া জানি, আমি এত লেখাপড়া জেনে ওই ভিখারি মতো যাদের দেখতে, ওদের পায়ে হাত দিয়ে কেন প্রণাম করবো? কে গো বলে না? বলে তো। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে ডেকে বলেছিলেন, তাই হলো মূর্খ। বাবা, উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে, আইএবি এমএ পাস করলে, তাকে কিন্তু জ্ঞানী মানুষ বলা যাবে না। এই যে স্বামী বিবেকানন্দ, তিনি এত জ্ঞানী মানুষ হয়েছিল কিসের দ্বারায়? বলেন তো কিসের দ্বারায়? তার তো ডিগ্রি ছিল। এত জ্ঞানী মানুষ হলো কি করে স্বামী বিবেকানন্দ? বললেন ওই আইএবি এমএ পাশের দ্বারাই নয়। তাহলে কি করে? বলে সাধক রামকৃষ্ণ পরমহংসদেবের মতো গুরুদেব ছিল বলে তাই তিনি জ্ঞানী মানুষ। বুঝতে পারলেন? তাই বাবা, উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে, আইএবি এমএ পাস করলে তাকে জ্ঞানী মানুষ বলা যাবে না। কারণ জ্ঞানী মানুষ হতে গেলে তাকে আগে একটা জ্ঞানী মানুষের সঙ্গ করতে হবে। রূপবান রূপবতী যারা বেদে আছে যৌবন, বেদে আছে যৌবন, অহংকারে ভরা মন, এমন অহংকার মন নিয়ে যদি কেউ গৌর গোবিন্দের ভজন করে, সে কোনদিন তার চরণ পাবে না। চরণ পাবে না, পাবে না।
তাই বললেন এই 5টা কাঁটা আর এই 6টা পোকা উপড়ে ফেলতে হবে, তবেই সে গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবে, নতুবা সে কোনোদিন পারবে না, কখনো সম্ভব নয়। তাই বধূমাতা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বললেন, কাঞ্চনা তুই কার সাথে আমার গৌর হরিকে তুলনা করছিস? শোনো কুসুমতায় কোন গণি আরে প্রাতর অরুণ সন্তাপ। অরুণ মানে কি জানো? মায়েরা বলো, এই যে মায়েরা খুব হাসি পাচ্ছে নাকি আপনাদের? আচ্ছা যারা চেয়ারে বসে আছেন আপনাদের কি মাজায় খুব ব্যথা নাকি? হ্যাঁ? মাজায় ভীষণ ব্যথা, মাজায় সমস্যা? জয় রাধে। মাজায় যদি সমস্যা থাকে তাহলে চেয়ারে বসেন, তাহলে ভগবান মাফ করে দেবে, আর সমস্যা না থাকলে চেয়ারে বসলে ভগবান আরো বেশি করে দিয়ে দেবে, সমস্যা নেই। জয় রাধে। কেননা কীর্তন শ্রবণ করে করতে আসলে আগে মাটিতে বসতে হয়, মাটিতে বসলে এমন অহংকার মন নিয়ে কীর্তন শুনলে তো আছে না। ভগবান বললেন, অনেকে মনে করে আমার এত সুন্দর সিহারা, এই সিহারা নিয়ে আমি এখন নিচে বসে কীর্তন শুনবো। এই যে ভাইরা আপেল দেখেছেন, আপেল আপেল চেনেন? আপেলের মতো সিহারা দুদিন পরে বেগুন পোড়ার মতো হয়ে যাবে, কেউ আর দেখবে না। রাধে রাধে। তাই বলে এত রূপের গৌরব করো না, যৌবনের গৌরব করো না, আজকে তোমার আছে কালকে তোমার নাইবা থাকতে পারে। অর্থের গৌরব করছো, টাকার গৌরব করছো, ভগবান তোমার আজকে বড় লোক করলো, কালকে তোমাকে ভিখারি করে দিল, ভগবানের করতে টাইম লাগবে না। তাই অহংকার নয়, অহংকার করেছিল কে? যার 100 পুত্র ছিল কে? মায়েরা বলুন 100 পুত্র কার ছিল? হ্যাঁ বাহ, খুব সুন্দর। ধৃতরাষ্ট্র এবং গান্ধারী 100 পুত্র, সেই 100 পুত্র সব নিধন হয়ে গেল। কেন? বলে ওরা একটাও কেউ ধর্মের পক্ষে ছিল না, অধর্মের পক্ষে ছিল। এই জগতে জানিয়ে গেলেন, এই জগতে যারা অধর্মের পক্ষে থাকে তাদের ধ্বংস অনিবার্য, আর যারা ধর্মের পক্ষে থাকে তাদের কোনোদিন ধ্বংস হয় না। হয়তো ক্ষণকালের জন্য তাদের অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা সহ্য করতে হয়, কিন্তু আমার ভগবান তাদের পাশে থাকে। তাই নয়, অহংকার নয়, অহংকার করবেন না, ভাব দেখাতে আসবেন না। রাধে রাধে। অহংকার করলে তার ধ্বংস হয়ে যাবে। তাই বললেন আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বৈষ্ণবপ্রিয়া বলছে, যে জগতে বলছে প্রাতর অরুণ সন্তাপ। অরুণ মানে কি? সূর্য। তাহলে ফুলের সাথে তুলনা হলো না, এবার কার সাথে তুলনা করছে? চাঁদ এখনো আসেনি, সূর্য। তা কাঞ্চনা বলছে, এই বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা সূর্যের সাথে তুই আমার গৌর হরিকে তুলনা করছিস? আকাশের যে সূর্য, যার তাপ আছে, সূর্যের তাপ যদি আমাদের অঙ্গে লাগে আমাদের অঙ্গটা জ্বলে যায়। আকাশের যে সূর্য তার তাপ আছে, কিন্তু এখানে আমার গৌরব যে সূর্য তার কোনো তাপ নাই, তার কোনো সন্তাপ নাই। আর আমার গৌর সূর্যকে যদি কোনো ভক্ত একবার হৃদয় আকাশে ধারণ করতে পারে, তার সেই ভক্তের জন্মার্জিত পাপ রাশিকে নিধন করে দিয়ে সেই ভক্তের ভিতরে আমার গৌর হরি জ্ঞানের আলো প্রজ্বলিত করে। হরি হরি বল রে, হরি হরি বল। তাই বৈষ্ণব কবি বললেন, আমার গৌর হরি যদি পারো একমাত্র শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করে একমাত্র তোমরা তার চরণে স্মরণ করো, কারণ সে ছাড়া এই জগতে তোমার আর কেউ নয়, আর কেউ নয় তোমার এই জগতে। এখন হয়তো আমরা বুঝতে পারছি না, কেন এখন আমার অনেক মনে করেন বল শক্তি আছে তাই বুঝতে পারছি না, কিন্তু বুঝবো কোনদিন? যেদিন একে সে পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে লাটি, পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জল মরিলে বাঁচি, মরিলে বাঁচি। এখন তুমি বুঝতে পারছো না বাবা। একটা কথা মনে পড়ে গেল, বলবো? রাধে রাধে। এই সারাটা জীবন ধরে
এই যে সংসারের মধ্যে এত কুকুরের মতো পরিশ্রম, এত মারামারি, এত কাটাকাটি, এত গন্ডগোল, সবই তো সংসারের জন্য। এই যে সারাটা জীবন ধরে আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ করবার জন্য আপনি এত কষ্ট করছেন, এত পরিশ্রম করছেন, এদেরকে মানুষ করতে গিয়ে আমরা অনেকে পাপও করছি, প্রত্যেকটা পদে পদে আমাদের পাপ হচ্ছে। তা আপনি যাদের জন্য এত কিছু করছেন, সেই সংসারে গিয়ে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, ওরা যদি থাকে, ওদেরকে ডেকে আপনি জিজ্ঞাসা করবেন যে আমি যে এত কিছু করলাম সারাটা জীবন ধরে, আমি তো তোমাদের জন্য করলাম, আচ্ছা আমার এই পাপের ভাগটা কি তোমরা নেবে? সঙ্গে সঙ্গে কি বলবে জানেন? হ্যাঁ, বলে তুমি আমাদের মানুষ করবার জন্য পাপ করেছো, পাপের ভাগে আমরা নিতে যাবো কেন? তুমি সর্বপাপ তুমি নাও, তোমার পাপের ভাগ আমরা কেউ নেব না। রত্নাকর দস্যু নাম শুনেছেন? রত্নাকর সে এত পাপ করেছিল, এত পাপ, যে এই পাপ করতে করতে ভগবানের নাম সে বদনে উচ্চারণই করতে পারে না। তা দেবর্ষী নারদমুনি একদিন রত্নাকর দস্যুকে ডেকে বললেন, রত্নাকর, কথাটা মন দিয়ে শুনবেন মায়েরা, যে তুমি তো সারাটা জীবন ধরে এই সংসারের জন্য করে গেলে, এত মারামারি, এত কাটাকাটি, এত ডাকাত, এত অন্যায়, এত অত্যাচার, সবই তো তোমার সংসারের জন্য করলে। তা তুমি যে সংসারের জন্য করেছো, তোমার এই সংসারের মানুষের কাছে গিয়ে যারা তোমার আপনজন আছে, তুমি এদের কাছে যে জিজ্ঞাসা করবে যে আমি এত ডাকাতি করলাম সারাটা জীবন ধরে তোমাদের জন্য করলাম, তোমরা কি আমার এই পাপের ভাগ নেবে? যাও। এখন দেবর্ষী নারদমুনি কথাটা শ্রবণ করে বাড়িতে এসে তার স্ত্রীকে ডেকে বলছো, গো আমি যে এত পাপ করলাম, এত মারামারি, এত কাটাকাটি, সারাটা জীবন ধরে ডাকাতি করলাম, আমি তো তোমাদের জন্য করলাম, এই যে আমার এত পাপ হয়েছে, আমার এই পাপের ভাগটা কি তোমরা কেউ নেবে? সঙ্গে সঙ্গে তার স্ত্রী রত্নাকরকে ডেকে বললেন, তুমি কি পাগল হয়েছো? আমাকে তুমি নিয়ে এসেছো, তোমার কর্তব্য আমাকে, আমার দায় তোমাকে নেওয়া, এখন তুমি কি করে আমাকে খেতে দেবে সেটা তুমি জানো, এখন তোমার পাপের ভাগ আমি কেন নিতে যাব? ছেলের কাছে যে জিজ্ঞাসা করলেন যে বাবা, আমি যে এত জীবন সারা জন্ম ধরে পাপ করলাম, তুই কি আমার পাপের ভাগ নিবি? ছেলে বললেন, আমি কেন তোমার পাপের ভাগ নিতে যাব, তুমি পাপ করেছো, তুমি ভোগবে। রত্নাকর ছুটতে ছুটতে যে দেবর্ষী নারদমুনির চরণ দুটি জড়িয়ে ধরে, আমি আমার উত্তর পেয়ে গেছি, এই সংসারে আমি যাদের জন্য এত কিছু করলাম, আমি সবার কাছে জিজ্ঞাসা করেছি, এরা কেউ আমার পাপের ভাগ নিতে চায় না। তাই আমি মনে স্থির করেছি, ওই সংসারে আমি আর ফিরে যাব না, আমি আর যাব না। আমি আজ থেকে আমার এই দেহটা গৌর গোবিন্দের ভজনের পথে নিবেদন করে দেব, আর রামের চরণে অর্পণ করে দেব। তাই দেবর্ষী নারদমুনি তাকে দীক্ষা দিয়েছিলেন, কিন্তু তার পাপে তার জিহ্বাটা এত পরিমাণ ভার হয়ে গেছে যে রাম রাম উচ্চারণ করতে পারছে না। রাম নামে যে উচ্চারণ করবে, এই রাম নামটা তার জিহ্বা দিয়ে তিনি উচ্চারণ করতে পারছে না। রাম নাম যখন উচ্চারণ করতে পারছে না, তখন দেবর্ষী নারদমুনি বলছে, এই শোন, রাম রাম যখন তুই উচ্চারণ করতে পারছিস না, তাহলে আজ থেকে তুই মরা 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 এই মরা উচ্চারণ করবি। তাই মরা 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 এই মরা 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 বলতে বলতে রাম 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 বলে উঠলেন। এই রত্নাকর যিনি মহাভারত রচনা করেছিলেন বাল্মীকি মুনি। তাই বাবা, এই সংসারে যাই করুন, এরা ব্যথা, দুঃখ, আঘাত, কষ্ট, যন্ত্রণা এটা কিছু দিতে পারে না, কিন্তু যে তোমাকে সুখ দিতে পারবে, যে তোমাকে সুখ দিতে পারবে, তিনি হলেন একমাত্র আমার গোবিন্দ। তাছাড়া তোমার এই সংসারে তোমার কেউ কারো নয়, এটা তোমার কেউ কারো নয়। তুমি যাদের জন্য কাঁদছো, এরা তোমার আপন নয়, এরা তোমার আপন বলতে কেউ নয়।
এরা দুদিনের বস্তু, আজ আছে, যতদিন স্বার্থ থাকবে ততদিন থাকবে, স্বার্থ যখন ফুরাইয়ে যাবে তোমার পাশে আর কেউ থাকবে না। স্বার্থের জন্যই যে যাই ভালোবাসো, স্বার্থের জন্যই ভালোবাসে, তাছাড়া কেউ কাউকে ভালোবাসে না। কিন্তু জগতে এমন একজন বান্ধব আছে যিনি নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি যেদিন এসেছিলাম আমার হাত ধরে সেই এনেছিল, আবার আমি যেদিন চলে যাব সেই বান্ধব আমার হাত ধরে নিয়ে যাবে। তিনি হলো আমার একমাত্র প্রকৃত বান্ধব। কার জন্য তুমি কাঁদো, কার লাগি তুই কাঁদিস রে মন? ওরে মনে কেউ তো কারণ, কার লাগি তুই কাঁদিস রে মন? রে কেউ তো কারণ, কার লাগি তুই কাঁদিস? কেউ তো কারণ, কার লাগি তুই কাঁদিস রে মন? কেউ তো কারণ, কার লাগি তুই কাঁদিস রে মন? এইভাবে দুই একদিনের দেখা শোনা, ওই পথের পরিচয় রে মন। ওরে দুই একদিনের দেখাশোনা, পথের পরিচয় রে মন। দুই একদিনের দেখাশোনা, পথের পরিচয় রে মন। ওরে মন কার লাগে তুই কাঁদিস রে মন? কেউ তো কারণ, কার লাগি তুই কাঁদিস রে মন? ভবে ভাই বলো আর বন্ধু বলো, কেউ তো কারণ রে মন। ওরে ভাই বলো আর বন্ধু বলো, কেউ তো কারণ রে মন। ভাই বলো আর বন্ধু বলো, কেউ তো কারণ রে মন। ওরে মন কার লাগে তুই কাঁদিস রে মন? কেউ তো কারণ, আর কার লাগে তুই কাঁদিস রে মন? কেউ তো কারণ, কার লাগে তুই কাঁদিস রে মন? এই জগতে কেউ কারো নয়, একমাত্র গোবিন্দই হচ্ছে তোমার পরম বান্ধব। তাই বললেন যদি পারো এই জীবন যৌবন দিয়ে তোমরা তাকেই ভালোবাসো। তাই বিষ্ণুপ্রিয়া বললেন যে ওই কুসুমের সাথে তুলনা হবে না। তাহলে কুসুমের সাথে যদি তুলনা না হয় তাহলে আর একটা বস্তুর সাথে তুলনা হবে। কার সাথে? হেরিয়া সুধাকর মুরচি চরণ তলে করুণক দশরূপ ধারী। দশরূপ ধারী। সুধাকার মানে কি গো মা? ও মাইরা, সুধাকার মানে জানো? সুধাকার মানে, আরে সুধাকার মানে হচ্ছে চাঁদ। চাঁদের এক নাম হচ্ছে সুধাকর। চাঁদের সাথে আমার গৌরহরিকে তুলনা করছেন। বিষ্ণুপ্রিয়া বললেন ওরে ওই চাঁদের সাথে আমার গৌরীর তুলনা হবে না। আকাশের যে চাঁদ, যার ক্ষয় আছে, যার বৃদ্ধি আছে, যার পক্ষাপক্ষ আছে, যার মৃগাঙ্ক আছে, চাঁদেরও কলঙ্ক আছে। কি গো, চাঁদের কলঙ্ক আছে না? চাঁদের ক্ষয় আছে না? চাঁদের ক্ষয় হয়, আবার চাঁদেরই কলঙ্ক আছে, চাঁদের পক্ষপক্ষ আছে, শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ, এই যে পক্ষপক্ষ। কিন্তু এখানে আমার গৌরব যে চাঁদ, যার কোনো ক্ষয় নাই, যার কোনো বৃদ্ধি নাই,
যার কোনো পক্ষপক্ষ নাই, যার কোনো মৃগঙ্ক নাই, আর আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। আমার গৌর চাঁদ হচ্ছে নিষ্কলঙ্ক। তাই চাঁদের সাথে আমার গৌর হরি তুলনা হবে না। তাই চাঁদের সাথে যদি তুলনা না হয়, তাহলে আর একটা জিনিসের সাথে আমার গৌর তুলনা হবে। কার সাথে গো? চাঁদের সাথে হলো না, এবার কার সাথে হবে? সুবর্ণা ওরে হেরিনি যা কুবা রানা আরে মানিয়া আপন মন আপন মনস্তান আমার গৌর বরণ দর্শন করি নিজের বরণ ধিকমানি। ওরে আমার গৌর বরণ ওরে দর্শন করি নিজের বরণ ধিকমানি। আমার গৌর দর্শন করি নিজের বরণ ধিকমানি। আমার গৌর বরণ দর্শন করি নিজের বরণ ধিকমানি। গৌর বরণ দর্শন করে নিজের বরণ ধিকমানি। ওই গৌর বরণ দর্শন করে নিজের বরণ ধিকমানি। ওই গৌর বরণ দর্শন করে নিজের বরণ ধিকমানি। গৌর বরণ দর্শন করে নিজের বরণ ধিকমানি। গৌর বরণ দর্শন করে ওরে নিজের বরণ ধিকমানি। আর মানিয়া গণয়াপন গণয়াপন মানিয়া গণয়াপন আপন মনস্তাপে সুবর্ণ বরণ ঘেরি নিজ কুবরণ। এই যে সুবরণ মানে কি গো বাবা? সুবরণ চেনো? আচ্ছা সুবরণ মানে কি বলো? মায়েরা বলো সুবরণ মানে কি? বল হরি বল। এই মরেছে আমা। আপনি সুবরণ মানে কি জানো? জানো না? আরে তোমাদের ঘরে সোনা আছে না? আছে তো। সোনার এক নাম হলো সুবরণ। তাই সুবরণ সোনার সাথে তুলনা করছে, বলে সোনার সাথে আমার গৌর হরি তুলনা হবে না। কেন? আরে জাগতিক জগতে যে সোনা যার ক্ষয় মানে যার ভিতরে খাদ আছে। একটা স্বর্ণকার যখন সোনা দিয়ে অলংকার নির্মাণ করে তখন কি খাঁটি সোনা দেয়? খাদ যদি না দেয় তো স্বর্ণকারের তো লাভ হবে না। তাহলে জাগতিক জগতে সোনার ভিতরে খাদ আছে, কিন্তু আমার গৌর সোনার ভিতরে কোনো খাদ নাই। আমার গৌর সোনা হচ্ছে খাঁটি সোনা। আমার গৌর হলো কাঁচা রসের সোনা। তাই বাবা, যারা কাঁচা রসের সন্ধানে জানে এই জাগতিক জগতে সার সোনা তারা কোনোদিন অঙ্গে পরিধান করবে না। তাই যা সময় অধিক বিদিকে নাই পাওয়ায়ে তুলনা দিবার নাহি ঠোর। তুলনা দিদি দিতে হার মেনে গেলেন যে তুলনা হবে না। তাই জগৎ আনন্দেতে কহ কহ তুলনা পহ। জগদানন্দতে কহো কহো তুলনা কহো। জগদানন্দেতে কহ কহ তুলনা পহ। জগদানন্দতে কহো কহো তুলনা কহো। নিরুপম গৌর কিশোর। নিরুপম গৌর কিশোর। নিরুপম গৌর কিশোর। নিরুপম গৌর কিশোর।
নিরুপম গৌর কিশোর নিরুপম গৌর কিশোর বলে এইবার লীলার প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এতক্ষণ মনে ছিল এইবার লীলার প্রকাশ হলো মানে ছিল বদন ভরে হরি বলো এত গন্ধ মনে ছিল বদন মানে হরি বলো এত গন্ধ মনে ছিল বদন মানে হরি বলো বলে এত গন্ধ মনে ছিল বদন মানে হরি বলো এত গন্ধ মনে ছিল এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো প্রেম সে বলো জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি আমরা কিন্তু এবার রাধা নাম করব আনন্দ করতে করতে আমরা চলে যাব রাধে রাধে প্রেম সে বলো রাধা রানী কি সবাইকে কিন্তু বলতে হবে জয় রাধে রাধে তোমার সবাই মিলে হাত তুলে চাদর খুলে রাখ রাধে জোরে জোরে করে তালি দিয়ে সবাই জোরে জোরে করে তালি দিয়ে জয় রাধে সবাই মিলে হাত তুলে ভজ শ্যামে ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যামে ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ শ্যামে ভজ রে ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে ও মায়ের হাত বাড়ি করেন ঠান্ডা কিসে দেখেন না চাদর খুলে রেখেছে ভজ শ্যামে ভজ রে ভজ কৃষ্ণ ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে वृंदावन में राधा कुंड तल में राधा रानी है वृंदावन में राधा कुंड तल में राधा रानी है वृंदावन में राधा कुंड तल में राधा रानी है वृंदावन में राधा कुंड तल में राधा रानी है राधा 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 बरसानी बोले राधा 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 परेशानी बोले राधा 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 बरसानी बोले राधा 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 परेशानी बोले राधा वृषभानु रानी राधे भजो रे है अरे हाथ तुले भोजू शेमी भोजू रे भोजू कृष्ण भोजू रे भज श्याम भज रे भज कृष्ण भज रे भज श्यामी भज रे भज कृष्ण भज रे भज श्याम भज रे भज कृष्ण भज रे
राधा राधा तन में राधा रानी है। श्याम कुंड में राधा राधा तन में राधा रानी है। श्याम कुंड में राधा राधा तन में राधा रानी है। कुंड में राधा राधा तन में राधा रानी है। राधा 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 बरसाने बोले राधा 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 बरसाने बोले राधा। राधा 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 बरसाने बोले राधा। राधा 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 परशानी वाले राधा। वृषभानु रानी राधे बाजो रे हाथ तुले समय तले तले এই কত নাচে তাই কি হজর হবে জোরে হবে জোরে বাহ ভজ শ্যামে ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে भज श्याम भज रे भज कृष्ण भज रे। भाजो श्याम भाजो रे भाजो कृष्ण भाजो रे। ये जमुना में राधा कुंड तन में राधा रानी है। जमुना में राधा कुंड तन में राधा रानी है। जमुना में राधा कुंड तल में राधा रानी है। हे जमुना में राधा कुंड तन में राधा रानी है। जमुना में राधा कुंड तल में राधा रानी है। हे राधे राधा राधा परशानी वाले राधा। राधा 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 परेशानी वाले राधा। हे राधा 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 परशानी वाले राधा। राधा 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 परेशानी वाले राधा। वृषभानु रानी राधे बाजो रे একসাথে সবাই প্রেম সে বলো ভজো জোরে বলো ভালো রাধে ভজো রে ভজো রাধে ভজো রে भजो राधे भजो रे भजो राधे भजो रे। भजो राधे भजो रे भजो राधे भजो रे भजो राधे भजो रे। भजो राधे भजो राधे भजो राधे भजो रे भजो राधे भजो राधे भजो रे। भजो राधे भजो राधे भजो राधे भजो रे भजो राधे भजो राधे भजो राधे भजो रे। বলছে তো আস্তে রাত্রিবেলা কি খিচুড়ি খাওয়া হয়নি ভজ শ্যামে ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে भज श्याम भज रे भज कृष्ण भज रे। কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে भज कृष्ण भज कृष्ण भज कृष्ण भज रे। ভজ রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে भज राधे भज राधे भज राधे भज रे। ভজ শ্যামে ভজ রে ভজ কৃষ্ণ ভজ রে भज श्याम भज रे भज कृष्ण भज रे। भाजो श्याम भाजो रे भाजो कृष्ण भाजो रे। भज श्याम भज रे भज कृष्ण भज रे। भाजो श्याम भाजो रे भाजो कृष्ण भाजो रे। भज श्याम भज रे भज कृष्ण भज रे। भाजो रे भाजो कृष्ण भाजो रे। भज श्याम भज रे भज कृष्ण भज रे। श्याम सुंदर की वृंदावन धाम की बोल हरि बोल। ভক্ত বৃন্দ কি আজকের কীর্তন কি যারা এত রাত জেগে আছে সেই সাধুগুরু বৈষ্ণব কি যারা ঘুমাচ্ছে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি হরি বল রাধে এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে সবাই চলে গেলে এটা যাবি না এটা থাকবি খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিম লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন ছাড়া আছে আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ